নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে যা যা ইনফরমেশন দিয়েছি যে শফিক এরকম মারা গেছে এবং সেটা সত্যি কি মিথ্যে সেটাও আপনাদের সামনে রাখলাম এবং যেখানে জানালাম যে পল্লীগ্রাম টিভি কীরকম মান্থলি ইনকাম করে এবং তাদের অতীতের ইনকাম কেমন ছিল, অতীতের অবস্থা কেমন ছিল এবং তাদের বর্তমান পরিস্থিতি কেমন এবং তাদের বর্তমান পরিস্থিতির এবং তাদের বর্তমান ইনকাম কতটা সেটা সম্বন্ধে আপনাদের জানালাম এবং এটাও জানালাম যে শফিক সত্যি সে মারা গেছে কিনা, সেটা গুজব কিনা, তার ব্যাপারেও আমরা ডিটেলসে দুটো ভিডিও পরপর দিয়েছিলাম। এখানে যেখানটায় একটা দেখা যাচ্ছে যে শফিক সত্যি কি মারা গেছে কিনা এবং আর একটা ছিল যেখানে হচ্ছে মান্থলি ইনকাম কত, এরকমভাবে আমরা দুটো ভিডিও আপনাদের সামনে রাখলাম। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো? যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের আমাদের যে টপিকটা সেটা আমরা আজকে শুরু করতে যাব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের টপিকটা হচ্ছে, আপনাদেরকে আগের ভিডিওতে আমরা কিছু একটা ব্যাপার বলছিলাম, যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি স্ট্রাইক খেয়েছিল এবং পল্লীগ্রাম টিভি একটা বিপদের মুখে পড়েছিল। সেটা কিভাবে এবং কেন পড়েছিল সেই সম্বন্ধেই আমরা বলবো। স্ট্রাইক কী জিনিস এবং তার জন্য কী অসুবিধা হতে পারে এবং কেনই বা তার অসুবিধা হয়েছিল, কি অসুবিধার জন্য তাদের স্ট্রাইকটা খেতে হয়েছিল, সেই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। তাহলে বন্ধুরা, আপনাদেরকে জানাই যে পল্লীগ্রাম টিভি একসময় স্ট্রাইক খেয়েছিল। স্ট্রাইকটা হচ্ছে ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স, যেখানে ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি আপনি কোনো রকম ফেয়ার ইউজ ছাড়া যদি কারোর ভিডিও নিয়ে বা কোনো রকম বেআইনি কাজ করে থাকেন, তার জন্য আপনাকে যার ভিডিও আপনি নিচ্ছেন সে আপনাকে স্ট্রাইক মারতে পারে, অর্থাৎ আপনাকে আটকে দিতে পারে, বাধা দিতে পারে, বলতে পারে যে আপনি আমার জিনিস নেবেন না, আপনি কি আমার থেকে পারমিশন নিচ্ছেন। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও যারা নিয়ে থাকে তাদের জন্য স্ট্রাইক। কিন্তু পল্লীগ্রাম টিভিকে কেনই বা স্ট্রাইক মারা হলো? পল্লীগ্রাম টিভি আদৌ কি কারোর কিছু নিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, সেইটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে সেই ব্যাপারে বিস্তারিতভাবে আসা যাক। আপনাদেরকে প্রথমে বলি যে পল্লীগ্রাম টিভি যখন ছোট্ট ছিল তখন কিন্তু তাদের দিকে কেউ তাকাতো না। এখন বর্তমান সময় যেহেতু পল্লীগ্রাম টিভি ধীরে ধীরে বড় হচ্ছে, তাই তাদের দিকে বিভিন্ন জনের নজর পড়েছে এবং বিভিন্ন জনের রাগও জন্মেছে এবং এই রাগের জন্যই কিন্তু এই স্ট্রাইকটা। হ্যাঁ বন্ধুরা, এই রাগের জন্যই স্ট্রাইকটা। আপনাদেরকে বলি, যখন পল্লীগ্রাম টিভি ছোট ছিল তখন কিন্তু তাদেরকে কেউ স্ট্রাইকও মারতে আসেনি, কপিরাইট ক্লেমও মারতে আসেনি। তার কারণ হচ্ছে তখন তাদেরকে কেউ সেরমভাবে চিনত না। এখন যেহেতু পল্লীগ্রাম টিভি বড় হয়ে গেছে, পল্লীগ্রাম টিভির একটা নাম ডাক হয়ে গেছে, সেই জন্যে পল্লীগ্রাম টিভিকে স্ট্রাইকটা মারা হয়েছে। এবং কারা মেরেছে, কিভাবে মেরেছে, সেটাও আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা এটা জানবো যে স্ট্রাইকটার জন্যে কিভাবে তারা স্ট্রাইকটাকে তুললো এবং এই স্ট্রাইকটা তোলার পরে তাদের কি পরিস্থিতি হলো এবং তাদের ইনকাম সম্বন্ধে কাকেই বা ডিটেলসে বললো, কেই বা এই স্ট্রাইক তুললো এবং স্ট্রাইকটা কী জিনিস সেটা সম্বন্ধেও আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে বলবো। তার আগে যেটা আপনাদেরকে আমরা বলছিলাম, যেটা হচ্ছে যে স্ট্রাইকটা কে মারলো। হ্যাঁ বন্ধুরা, স্ট্রাইকটা কে মারলো সেটা কিন্তু জানা যায়নি, কারণ পল্লীগ্রাম টিভি নিজেও বুঝতে পারছে না যে স্ট্রাইকটা কারা মেরেছে। হ্যাঁ, এই স্ট্রাইকটা মারার জন্যে পল্লীগ্রাম টিভির মেম্বারদের অনেকটাই দুঃখ লেগেছে। সেই দুঃখেতে তারা দৌড়ে যায় তখন একজন ভালো ইউটিউবার। হ্যাঁ বন্ধুরা, একজন ভালো ইউটিউবার যে টেকনিক্যাল দিক থেকে ভিডিও বানায়, ভাবে ভিডিও বানায়, যে ভিডিওর মাধ্যমে সে কিন্তু ফেমাস এবং সে কিন্তু হিন্দি বিল্ড, অর্থাৎ হিন্দি চ্যানেলে টেকনো ভিডিও বানায়, যেখানে সব রকম সলিউশন রাখে এবং সেই সলিউশনের মাধ্যমে কিন্তু তখন তারা তার সঙ্গে যোগাযোগ করে যে এই টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, অর্থাৎ পল্লীগ্রামের মেম্বাররা যোগাযোগ করে এবং যোগাযোগ করার মাধ্যমে আপনাদেরকে তার নামটা আমরা পরে বলবো, আগে এটা আমরা বলি। যোগাযোগ করে তাকে বলে যে এরকম আমাদের চ্যানেলে দেখো স্ট্রাইক করেছে, আপনাকে আমরা খুব মানি এবং আপনাকে আমরা দেখেই কিন্তু এইভাবে আস্তে আস্তে জীবনযাত্রা শুরু করি, অর্থাৎ তার এই ইমপ্রেশনটা একটুখানি রাখতে হয় এবং তাকে ভালো বলতে হয়। অবশ্য এরা কিন্তু তাকেও ভালোবাসে, সেই হিসাবে কিন্তু তার কথা তারা বলে। এইভাবে জিনিসটা এগাতে থাকে এবং তাকে জানাতে থাকে। তাকে যখন জানাতে থাকে তখন সে কি করে, সে এসে তার টেকনিক্যাল যত বুদ্ধি আছে সেই টেকনিক্যাল বুদ্ধিতে স্ট্রাইকটাকে তোলার চেষ্টা করে এবং হ্যাঁ, সেদিনই স্ট্রাইকটা উঠে যায়।
এবং যে মারে সেও ক্ষমা চায় যে আমি কী জন্যে মেরেছি। হ্যাঁ, সেই পার্সনটা কে যে স্ট্রাইকটা তোলে এবং একদিনে কিন্তু স্ট্রাইক ওঠে না বন্ধুরা। স্ট্রাইক উঠতে প্রায় 90 থেকে 100 দিন সময় লাগে, যেটা ইউটিউব নিজে থেকে রিমুভ করে। 90 থেকে 100 দিন কিন্তু লাগে। যে ব্যক্তি এসে এই টেকনিক্যাল প্রবলেমটা কিন্তু সলভ করেছিল, সেই ব্যক্তিটার কথায় কিন্তু একদিনে কিন্তু স্ট্রাইক উঠে গেছিলো। সেই ব্যক্তিটাকে তার সম্বন্ধেও আমরা ডিটেলসে বলবো, বাট এখন আমরা যেটা বলছিলাম স্ট্রাইকের ব্যাপারটা। স্ট্রাইকটা উঠে যাওয়ার পরে কিন্তু তারা খুব খুশি হয়েছিল এবং তারা কিন্তু একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছিল, যে ইন্টারভিউর মাধ্যমে তাদের ইনকাম এবং তাদের যাত্রা বা তাদের কঠিন পরিস্থিতিটা সম্বন্ধে কিন্তু তাকে ডিটেলসে বলে এবং বলার পরে সে আরও অনেক কিছু তাকে জানায়। সে বলে ঠিক আছে, আমি আরও অনেক টেকনিক্যাল দিকগুলো দেখব, আমার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ রেখো, যোগাযোগের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করে যাব। হ্যাঁ বন্ধুরা, এবার আসি সেই ব্যক্তির নাম হচ্ছে মনোজ দে। হ্যাঁ, এই নামটা অবশ্যই নিশ্চয়ই আপনারা শুনেছেন হিন্দি টেকনো বিটের দিক থেকে, অর্থাৎ টেকনো ইনফোর দিক থেকে। ওখানে মনোজ দে কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল দিক, টেকনিক্যাল ভাব সব দিক থেকে কিন্তু সে কিন্তু ইনফরমেশন দিয়ে যায় এবং সে কিন্তু ভিডিও বানায়, তার নিজস্ব চ্যানেলও আছে, আপনারা দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা সেই পল্লিগ্রাম টিভি স্ট্রাইক সম্বন্ধে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। স্ট্রাইক কী জিনিস, কীভাবে দেওয়া হয়, কীভাবে তোলা যায় এবং কে তুলেছিল, এবং সেই পরিস্থিতিতে পল্লিগ্রামের কী অবস্থা হয়েছিল, শফিকের কী অবস্থা হয়েছিল, সেটা কিন্তু আপনাদের সামনে আজকে আমরা ডিটেলসে রাখলাম। এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না এবং আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ধন্যবাদ, নমস্কার।